তারপরেই দেখছি যখন আমি স্বপ্ন হলো সত্যি আরম্ভ করতে গেলাম, দাদা পাঠিয়েছে। কি বাবা? কোন দাদা? বলে নাম ধরো, কি দরকার, দাদা পাঠিয়েছে। কজন নিয়েছেন টেকনিশিয়ান? কজন নিয়েছেন মানে আমি যাদের নেওয়া দরকার তাদের নিয়েছি। হ্যাঁ, ও সব জানি না, আমাদের 40 জন নিতে হবে, 50 জন নিতে হবে, 60 জন নিতে হবে, এই কি বুঝলামই না। আমার যা খরচ, তার খরচের ডাবল খরচ নিয়ে এসছে যে এতগুলো লোককে দিতে হবে। কোন দাদা পাঠিয়েছেন? নামটা জানতে চাইছি। আমি রানীপুরি থাকি, বেশি দূরে না, ভয় পাই না। বললাম তো দাদা পাঠিয়েছে, দাদার নাম লাগবে না, আমি তো একজন দাদা। ও বাবা, তুমি দাদা? হ্যাঁ, তাহলে এখানে বসো, তুমি দেখে নিচ্ছি তুমি কত বড় দাদা। তখন বলছে না, আমার দাদা পাঠিয়েছে, বারবার পাঠিয়েছে। আরে ভাই, তুমি বলছো না নামটা বলো। সাহস নেই, আমি বেশি যাব না। তারপর স্বপ্ন হলো সত্যি করে আমি আরম্ভ করলাম বাসনা, আবার দাদা পাঠিয়েছে। আরে ভাই, যখনই ছবি করতে যাই দাদা পাঠিয়েছে। দাদাকে আপনারা সবাই জানেন, হাসান বাবাইকে সব পরে জানতে পেরেছি। তো হাসান বাবাই এত বড় দাদা যে নাকি আমার ছবিই করতে দেবে না, মহা মুশকিল। তখন আমার পরিষেবা বলছে, বাহুদা আমি এই ছবি করতে পারবো না, আমি যা খরচ হয়েছে ছেড়ে লেফট করে দিলাম। কি ভাই, আমার ছবি হবে না? তখন আমি কি করলাম, যেহেতু আমার শ্বশুরবাড়ি আসাম, আই ক্যান স্পিক অ্যাসামিজ ভেরি ফ্লুয়েন্টলি at present, but at that time I could not Assamese. I took interpreter to take short. কি মুশকিল বাবা, কি কষ্ট ভাবুন আপনারা সবাই মিলে। তারপর আমি ওখানে ইন্টারপ্রিয়েটার নিয়ে আমি কাজ করলাম, এখনো কাজ করছি। এবার ভারতীয় জনতা পার্টি করি, সবার সামনে স্বীকার করছি, একটা ভালো পদেও আছি। পাপিয়ার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, আজ থেকে 20 বছর আগে থেকে। পাপিয়াকে আমার সব বলা আছে। এইবার ক্ষমতায় আমরা আসলাম। এবার আমি আপনাকে লাস্ট কথা বলছি, যেটা সবাই আপনার সামিল হবেন আমার কথাটা, আমি খুশি হব। আমরা বিজয় অভিযান করেছি, এবার সবাই মিলে বলুন যে আমরা অ্যারেস্ট অভিযানে নামবো। ধন্যবাদ সবাইকে, অজস্র ধন্যবাদ।